ব্রেকিং, সব থেকে বড় খবর আজকে। পাকিস্তান টিম বলছিল যে বিশ্বকাপ খেলবো না, বিশ্বকাপ বয়কট করে দেবো, খেলা হবে কি হবে না। আজকে তারা 11টা পাকিস্তান টাইমে 11টা 30 মিনিটে কনফারেন্স করেছে। সেখান থেকে তারা দল ঘোষণা করেছে এবং দল ঘোষণার চমক দিয়ে করেছেন যে 2026 সালে পাকিস্তান নতুন ক্যাপ্টেনশিপের আমলে খেলবে। প্রথমে তো নতুন ক্যাপ্টেন কে রয়েছে তা নিয়ে আলোচনা করা হবে এবং দলের মধ্যে কে কে রয়েছে তা নিয়েও আলোচনা করা হবে। আপনাদের প্রথমে জানিয়ে রাখা ভালো যে ইন্ডিয়া টাইম 12টা বেজে 5 মিনিটে তারা দল ঘোষণা করেছেন এবং পাকিস্তান টাইমে 11টা 35 মিনিটে পাকিস্তান অফিসিয়াল থেকে যে নিউজে জানিয়ে গেছে তারা আজকে দল ঘোষণা করেছেন। দল ঘোষণার সময় ছিল হেড কোচ, পাকিস্তান দলের হেড কোচ মাইকেল হাসি আর ক্যাপ্টেন সালমান আলী আগা। নতুন ক্যাপ্টেন 2000 আইসিসি টুর্নামেন্টে নতুন ক্যাপ্টেন করবে সালমান আলী আগা। পাকিস্তান দলের নিউ ক্যাপ্টেন হিসাবে তিনি জয়েনিং করেছেন এবং নতুন ক্যাপ্টেন হিসাবে তার পারফরমেন্স কি হবে সে বিষয় নিয়ে আলোচনা পরে করা হবে, ম্যাচ যখন খেলা হবে তা নিয়ে, এবং ম্যাচের পরিবর্তে প্রেক্ষাপটে কি হবে তা নিয়ে, তার পারফরমেন্স কিরকম থাকবে, পাকিস্তান প্লেয়ার পারফরমেন্স কিরকম কি থাকবে তা নিয়ে আলোচনা করা হবে। তো এটা পরের বিষয়, কিন্তু প্রথমে মেন বিষয় যে পাকিস্তান দলে এত লেট কেন করলো দল ঘোষণা করাতে। পাকিস্তান লেটের কারণের পিছনে সব থেকে কারণের বাইরে ছিল যে সব থেকে বড় কারণ ছিল বাংলাদেশ ক্রিকেট তারা বিশ্বকাপ খেলবে কি খেলবে না এই টানা হাঁচড়ার মধ্যে পাকিস্তান একটু ধৈর্য ধরেছিল যে বাংলাদেশের সাথে কি হচ্ছে কি হবে না সে নিয়ে। যেহেতু বাংলাদেশ অফিসিয়ালি বাইরে হয়ে গেছে, তার জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার কারণে বাংলাদেশ অফিসিয়ালি বাইরে হয়েছে। এবার পাকিস্তান আজকে স্কোয়াড ঘোষণা করেছে। তো প্রথমে আপনাদের পাকিস্তান দলের স্কোয়াড পড়ে শোনা হচ্ছে। পাকিস্তান দলের স্কোয়াডে প্রথম ক্যাপ্টেন রয়েছে সালমান আলী আগা, দ্বিতীয় নম্বর রয়েছে বাবর আজম, তৃতীয়তে ফাকার জামান, 4 নম্বরে মোহাম্মদ খাজা নাসিফ, তৃতীয়তে রয়েছে উসমান খান, তৃতীয়তে রয়েছে শাহজাদা ফারহান, 5 নম্বরে রয়েছে শাইম আইয়ুব, 6 উসমান খান, তারপরে রয়েছে উসমান তারিক, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম সাহা, সালমান আলী আগা আর উসমান খান। এই ছিল পাকিস্তান দলের 15 সদস্যের স্কোয়াড। 15 সদস্যের স্কোয়াড আরেকবার আপনাদের পড়ে শুনিয়ে দিই। সালমান আলী আগা, শাহজাদা ফারহান, ফাকার জামান, শাইম আইয়ুব, খাজা মোহাম্মদ নাসিফ, বাবর আজম, উসমান তারিক, উসমান খান, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, সালমান আলী মির্জা। এই ছিল পাকিস্তান দলের 15 সদস্যের স্কোয়াড। এবার সালমান আলী আগাকে ক্যাপ্টেন করার মেন কারণ হচ্ছে যে পাকিস্তান দলে বর্তমানে ক্যাপ্টেন্সি করার মতন ঠিক জায়গাতে নেই, কোনো প্লেয়ার নেই। প্রথমে দাবিদার ছিল মোহাম্মদ রিজওয়ান, তাকে হটিয়ে করা হয়েছে সালমান আলী আগাকে। তারপরে শাহিন সাফরিদি, তাকেও বাদ দিয়ে সালমান আলী আগাকে করা হয়েছে। এবং বাবর আজমের বর্তমান ফর্ম তো ভালোই নাই, তো বাবর আজমকে কি ক্যাপ্টেন দেবে সেটাও ভাবার। শাহিন সাফরিদি নিজের বোলিংটাও তিনি ভালো করে করতে পারে না, তাকে কি করে দেবে এটাও ভাবার বিষয় আছে পাকিস্তান দলে। এবং যারা পাকিস্তানি ভাইরা কমেন্টে কিছু বলেন বা লেখেন, হয়তো আমাদের বাংলা ভাষা আপনারা বুঝতে পারেন না, কিন্তু কমেন্টে লিখে দিচ্ছেন, ঠিক আছে, আমি কারো পক্ষেও নাই কারো বিপক্ষেও নাই, আমরা নিরপেক্ষভাবে যেটা ক্রিকেট সেটা আলোচনা করি। আপনাদের ভালো লাগলে আপনারা শুনবেন, না লাগলে আপনারা আমরা জবরদস্তি কমেন্ট বা শেয়ার করতে বলি না। বিশেষ করে পাকিস্তানি ভাইদের বলি, বাংলাদেশ যারা ভাইরা দেখছেন তাদেরকেও বলি যে আপনারা কমেন্টে গালিগালাজ করবেন না, গালিগালাজ করা ভালো নয়। একজন মুসলিম হিসাবে আপনাদের এটা আমি কামনা করি যে আপনারা একজন মুসলিম রাষ্ট্র হিসাবে আপনাদের বাংলাদেশ গণতন্ত্র, আপনারা গালিগালাজ করা ঠিক নাই।
এটা আমাদেরও শিক্ষাগত যোগ্যতা দেয়নি বাড়ির ফ্যামিলি থেকে যে আপনাদেরকে গালিগালাজ করব, কিন্তু বিশেষ করে আপনাদের বলি কমেন্টে কেউ গালিগালাজ করবেন না। এবার মেন পয়েন্টে আসি যে পাকিস্তান দল বিশ্বকাপ খেলবে কিনা। পাকিস্তান দল বিশ্বকাপ খেলবে কি খেলবে না সেটা হচ্ছে মেন, তাদের ডিপেন্ড করবে তাদের গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট রয়েছে, প্রধানমন্ত্রী হচ্ছে শাহবাজ শরীফ। শাহবাজ শরীফ ডিসিশন নেবে যে তাদের দল বিশ্বকাপ খেলবে কি খেলবে না। কিন্তু তারা আজকে স্কোয়াড ঘোষণা করেছে, যেহেতু স্কোয়াড ঘোষণা করেছে সম্ভবত সেহেতু পাকিস্তান বিশ্বকাপ খেলবে, এটাই আমার মনে আশা আছে। এবং আমি একজন অ্যানালিস্ট হিসাবে বলতে পারি যে পাকিস্তান দল বিশ্বকাপ খেললে আমাদেরও ভালো, মানে কিছু আমাদেরও লাভ, অনফিল্ডে যারা রয়েছে তাদেরও লাভ, সবাই যারা বাইরে থেকে ক্রিকেট দেখেন এবং সাপোর্ট করেন, দর্শক রয়েছে তাদের সবারই লাভ। এবং ক্রিকেট বাংলাদেশ বাইরে হয়েছে তার জন্য আমাদের খুশি তা না, বাংলাদেশ বাইরে হয়েছে আমাদের লোকসান। আপনি বলবেন কি করে ভাই, কি থেকে লোকসান হলো, সে নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো আপনাদের। বাংলাদেশ বাইরে যাওয়াতে আমাদের ভারতের কি লোকসান আর বাংলাদেশের কি লোকসান, এবং বাংলাদেশ ক্রিকেট কত সাল পিছিয়ে যাবে তা নিয়ে আলোচনা করা। কেউ কেউ কমেন্টে বলছে যে বাংলাদেশকে নিষিদ্ধ করার মতো আইসিসির আইন রয়েছে কিনা। দেখেন, বাংলাদেশ এমন কিছু কাজ করেনি যে জায়গায় যে তারা নিষিদ্ধ হয়ে যাবে। তাদেরকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বা বাদ গেছে, তাদের সরকারের ডিসিশন, তারা নেয়নি, সেটা তাদের ব্যক্তিগত কারণ। কিন্তু যে ডিসিশন তারা, এবং ভেন্যু চেঞ্জের ব্যাপারটা আলাদা। ভেন্যু চেঞ্জ যদি হতো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই জায়গায় নিজের অবস্থাটা অনড় হইতে পারেনি। যদি ভালো করে ঠিক মতো উপস্থিত করতে পারতো তাহলে বাংলাদেশের ভেন্যু চেঞ্জ হয়ে যেত। এটা হবে না যে হয়নি। এর আগে হয়েছে পাকিস্তানের ভেন্যু চেঞ্জ হয়েছে, ভারতের সাথে খেলা, পাকিস্তানের খেলা ছিল, ভারতের ভেন্যু চেঞ্জ হয়েছে। কিন্তু বাংলাদেশ সময়টা ভুল টাইম শুনেছে। তারা মোস্তাফিজুর রহমানের ইস্যু বলেছেন না, তাদেরকে ইস্যু দিতে হতো যে আমাদেরকে সিকিউরিটি থ্রেট আছে ইন্ডিয়াতে, তাই আমরা ইন্ডিয়াতে যাব না, অন্য জায়গায় খেলা খেলবো। কিন্তু তারা কি করেছে, মোস্তাফিজুর রহমান একটা উদাহরণ দিয়ে কিন্তু কোনো সময় ভেন্যু চেঞ্জ হয় না ভাই। বাংলাদেশি ভাইদের জন্য বলি, একটা যে আপনি কাউকে আরোপি করবেন দিয়ে বলবেন যে এইটার কারণে আমরা বিশ্বকাপ খেলবো না, এটা দিয়ে হবে না। আপনাকে ডকুমেন্ট সহ প্রুফ দিতে হবে, তারপরে আপনি আইসিসির, যদি আইসিসি কে লাগে, আইসিসি নিরপেক্ষ দল যাবে আপনাদের দেশে, ভারতীয় খেলা দেখে, যদি নিরপেক্ষ থাকে তাহলে বাংলাদেশকে ভেন্যু চেঞ্জ করাতো। কিন্তু সেই জায়গায় আইসিসি যারা ম্যানেজমেন্টের নিরপেক্ষতা এসেছিল টিম, তারা এক জায়গায় উদ্দেশ্য করে বলেছে যে একটু সংকেত আছে, রেড সংকেত, ওটা কোনটা, যদি বাংলাদেশের দর্শক বাংলাদেশের জার্সি পরে ইন্ডিয়াতে ঘুরে তাহলে পারে। এটা একটু আইসিসির আপত্তিজনক করেছিল, তা আমাদের কিছু করেনি। থ্যাংক ইউ। আপনাদের পরবর্তী ভিডিওতে বাংলাদেশের ক্ষতি আর কি হবে তা নিয়ে আলোচনা করা হবে। পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপ দল ঘোষণা করেছে, তার জন্য ওদেরকেও কংগ্রেচুলেশন। এবং আপনারা ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আপনারা আমাদের চ্যানেলটিকে আগে বাড়ার চেষ্টা করাবেন। থ্যাংক ইউ।